আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শিম আর ফুলকপির ভাজি। এখানে আমি 1.5 পাউন্ড নিয়েছি শিম। তো কিছু শিম আমি গোটা রেখেছি আর কিছু আমি অর্ধেক করে কেটে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে আমি নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আমি ফুলকপি নিয়েছি। আমি এটা পিস হিসাবে নিয়েছি, 3 পাউন্ডের মতো হবে। ভালো করে ধুয়ে নিয়েছি আমি এটা। এটাকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নেব। প্যানটাকে গরম করে নিয়ে আমি এখন এখানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। ভাজিতে যেটা লাগবে, পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, আর আদা নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে জিরের গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, আর পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, আর রসুন নিয়েছি আমি 2 টেবিল চামচ কেটে। তেল গরম হয়ে এসছে। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে আমি এই পেঁয়াজটাকে জাস্ট আমি একটু নরম করে নেব হালকা। আর এই পেঁয়াজগুলো মোটা করে কাটতে হবে, যেহেতু ভেজিটেবলস। ভেজিটেবলসে সবসময় পেঁয়াজ মোটা করে কেটে দিলে অনেক স্বাদ বেড়ে যায়। আর রসুনটাকে আমি ছোট বড় করে কেটে নিয়েছি। দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম, একটা সুন্দর স্মেল বের হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটাটা আর জিরের গুঁড়োটা। দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড জাস্ট নেড়ে নেব। আর চুলার ফ্লেম সবসময় মিডিয়ামে রাখতে হবে। নেড়ে চেড়ে এখানে এখন আমি দিয়ে দিলাম হলুদ 1 চা চামচ হলুদের গুঁড়ো। আর আমি ঠিক এভাবে কেটে নিয়েছি ফুলকপিটা। এখন আমি ফুলকপি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি প্রায় 1 মিনিট নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে শিমগুলোকে দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে আমি আরও 1 মিনিট নেড়ে নেব। এভাবেই বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এখন আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। আর লবণটা অবশ্যই পছন্দ মতো দিতে হবে। লবণ দিয়ে আমি আরও 1 মিনিট এটাকে নেড়ে চেড়ে নেব, কারণ লবণ যেন ভালো করে গলে যায়, ঠিক সেভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। এটা যেহেতু ভাজি হবে, তাই ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এরকম হয়েছে, আর কিছুটা পানি বের হয়েছে। পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পানি একদম টেনে নিয়েছে। এখন আমরা এটাকে আরও নেড়ে চেড়ে ভেজে নেব। হয়ে গেল। আর শেষের দিকে একটু আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন আমরা দেখব যে নিচে একদম ভাজা ভাজা হয়ে লেগে যাচ্ছে, তখন আমরা মনে করব এটা হয়ে গিয়েছে। একদম পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে। এই যে নিচে লেগে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। হয়ে গেল সুস্বাদু ভাজি ফুলকপি আর শিমের। এই ভাজিটা আমরা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবো। ছোট বড় সবাই খাবে। আজকে এ পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।